এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশনে? সংবিধানের অধীনে। আপনার সিজদা তো ঠিক হয় নাই, আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে ওহি নিয়ে এসেছেন বলে গুরুতর অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে মোহাম্মদ ইউনূস দেশের সাথে গাদ্দারি করেছেন। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। আপনাকে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় বসায় নাই, আপনার বৈধতা হলো জনগণ। আপনার উচিত ছিল জুলাই ঘোষণাপত্র কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া আপনার উচিত ছিল। আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন। এ সময় দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ দাবি করেন তাদের সংসদের আসনের লোভ দেখানো হচ্ছে। তিনি বলেন, আসন লোভ দেখিয়ে গণপরিষদ নির্বাচনের দাবি থেকে সরানো যাবে না। সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে ওই দিনই সরকার লন্ডনে বেঁচে দিয়ে আসছে। সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছে। হাসনাত আরও বলেন, নানাভাবে তাদের চরিত্র হননের চেষ্টা চলছে। আগামী নির্বাচন যেভাবে করার আয়োজন হচ্ছে তার সাথে মধ্যরাতের নির্বাচনের কোনো পার্থক্য নেই বলে মনে করেন তিনি। আমরা নির্বাচন পিছাইতে চাই, আরে নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই। আমার নির্বাচন নভেম্বরে হোক, ডিসেম্বরে হোক, জানুয়ারি হতে হোক, এটা আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু নির্বাচন, এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে। আমার নভেম্বরে নির্বাচন হোক, 2 মাস পরে নির্বাচন হোক, আমি নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত হোক, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না। আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদের কিনতে পারবেন না, আসন দিয়ে কিনা সম্ভব না। আমরা বিক্রি হইতে আসে নাই, এটা ইম্পসিবল। আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন। মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল কাদেরকে পোস্ট দেওয়া হয়েছে, তাদেরকে কিনা যাবে, আমাদেরকে যাবে না। অনুষ্ঠানে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, পরবর্তী সরকার নয়, জুলাই সনদের বাস্তবায়ন কাজ এই সরকারকেই করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একই সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের তিনি সভাপতি। আমরা যখন সংস্কারের বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয় নিয়ে আলোচনার দাবি করছি, সেই বিষয়টা নিয়ে কমিশন আমাদের সঙ্গে বসবে বলে আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন। জুলাই সনদের এখনো ফাইনাল ড্রাফট আমাদের কাছে এসে উপস্থিত হয় নাই। ঠিক সেই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন। জাতীয় নাগরিক পার্টি নির্বাচন পেছাতে চায় না, তবে পুরনো পদ্ধতির পরিবর্তন চায় তারা। যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ, রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। মাহিলা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।